তো হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিও করতে আমি এলাম। এই কদিন ওরাই ভিডিও করছিল, ওরাই সমস্ত ট্রেড সেট আপ আলোচনা আপনাদের সাথে করছিল। যথেষ্ট ভালো উপস্থাপন করেছে। জুনিয়রদের প্রমোট করা উচিত, ওদেরকে যেটুকু শেখানো হয়েছে ওরা ভালো কাজ করছে। কিন্তু ওদের আজকে অনুরোধ ছিল যে আজকে ভিডিওটা স্যার আপনি বানান। তো সেই জন্য আমি আজকে ভিডিও বানাতে এলাম। আজকে দুটো স্টকের ওপর আমরা কাজ করেছি, দুটোই ফিউচার সেল। আমি জুবিল্যান্ট ফুডটা বলছি, পরেরটা ওরা আপনাদের সাথে ডিসকাস করবে। জুবিল্যান্ট ফুডে আমার টার্গেট ক্যান্ডেল ছিল 9:17। এই যে 9:17 ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, উইক এবং ভলিউম সমেত পুরোটা আমি টার্গেট করেছি। এখানে একটা জিনিস বলে রাখি পূর্বেই, যে আমি 1 মিনিট টাইম ফ্রেমে করছি, ওরা সাধারণত 5 মিনিট টাইম ফ্রেমে করে, কারণ ওরা ওই টাইম ফ্রেমে অভ্যস্ত। যেহেতু ওরা বিগিনার, একটু সময় লাগে ওদের অ্যাপ্রোচ করতে, সময় লাগবে, স্বাভাবিক এটা। এবার আমার 1 মিনিট টাইম ফ্রেমে অভ্যস্ত হয়ে গেছি, আমার অসুবিধা হয় না সিদ্ধান্ত নিতে, তাই আমি 1 মিনিট টাইম ফ্রেমে করছি। ওরাও আস্তে আস্তে নিশ্চয়ই উন্নতির সাথে হবে, ওরাও তাড়াতাড়ি ডিসিশন নিতে পারবে। তো সেক্ষেত্রে যেটা বক্তব্য ছিল, এই ক্যান্ডেলটা ডাউন সাইডে ব্রেক করলো এবং যথারীতি আমার এই যে আপনাদের 9:26 যে ক্যান্ডেলটা রয়েছে, এখানে আমার এন্ট্রি হয়। এটার এন্ট্রির অর্ডার বুকটা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, এবং তার এগেনস্টে আমি স্টপ লস রেখেছিলাম অ্যাপ্রক্স 7 পয়েন্ট মতো। আপনারা দেখতে পাচ্ছেন যে 7 পয়েন্ট সামথিং স্টপ লস ছিল। 1:1 রেশিওতে টার্গেট রেখেছিলাম, 7.5 এরকম অ্যাপ্রক্স টার্গেট ছিল। যথারীতি টার্গেট হিট হয় এবং তারপরেও যথেষ্ট র্যালি দিয়েছে, যেটা আমাদের মিস গেছে, কিন্তু দুঃখ করার কিছু নেই। যা টার্গেট ছিল সেটা মিট করার পর যথেষ্ট ভালো ফল দিয়েছে। এবার এই প্রশ্ন আসবে যে এই নীল দাগটা কেন। তো আমি সাধারণত করি কি, যে 1:1 টার্গেট অ্যাচিভ হয়ে যাওয়ার পর এটা ট্রেল করে 50% লেভেলে মোটামুটি নিয়ে আসা হয়। দেখতে পাচ্ছেন যেটার 50% লেভেল এই জায়গায় আসছে, কেমন? তো এইখানে একটা ট্রেলিং স্টপ লস দিয়ে রাখা, এই জন্য যে বাই এনি চান্স যদি স্টকটা ডিরেকশন ঘুরে যায়, তো ট্রেলিং স্টপ লস হিট হবে এবং সেক্ষেত্রে আমি কোনোভাবেই আর লসে যাব না, কিছু না কিছু প্রফিট আমার ঘরে আসবে। আর তারপর যদি ক্যারি করার মতন পজিশান থাকতো, ক্যারি করে করে যদি টানা যেত, তাহলে বুঝতেই পারছেন কত ম্যাক্সিমাইজ করা যেত প্রফিটটাকে। তো জুবিল্যান্ট ফুডের এইটুকুই আলোচনা ছিল। পরবর্তী ভারতী এয়ারটেলটা ওরা আপনাদের সাথে ডিসকাস করে দিচ্ছে, ওরা কন্টিনিউ করছে, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো ভারতী এয়ারটেলে আমাদের টার্গেট ক্যান্ডেল ছিল হচ্ছে 10টা 12 ক্যান্ডেল। আমাদের ট্রেডের প্ল্যান ছিল যে যদি 10টা 12 ক্যান্ডেলকে আপসাইডে কোনো ভলিউম ক্যান্ডেল ব্রেক করে তাহলে আমরা বাই সাইড প্ল্যান করব, আর যদি ডাউন সাইডে কোনো ভলিউম ক্যান্ডেল ব্রেক করে তাহলে আমরা সেল সাইড প্ল্যান করব। তো আমাদের ট্রেডে এন্ট্রি হয় হচ্ছে 10টা 18 ক্যান্ডেলটাতে। আমাদের ইনিশিয়াল স্টপলেস ছিল হচ্ছে এইটুকু, মানে এই ক্যান্ডেল পর্যন্ত। আর ইনিশিয়াল যে টার্গেট ছিল সেটা ছিল হচ্ছে 1364.9। তো আমাদের ট্রেডে এন্ট্রি হয় হচ্ছে 10টা 18 ক্যান্ডেল। তো আমাদের ফার্স্ট টার্গেট 1:2 ছিল, কিন্তু আমাদের যেহেতু এই ক্যান্ডেলে এন্ট্রি হয় 10টা 18 ক্যান্ডেল, তো এই ক্যান্ডেলে এন্ট্রি হওয়ার পর যে পরের দুটো ক্যান্ডেল দেয় সেটা বাই সাইডে, মানে আমাদের এগেনস্টেই চলে যায়, অ্যান্ড যথেষ্ট স্ট্রং মুভ দিয়েছে 1 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী। তো এরপরে আমরা এর জন্য 1:2 যেই টার্গেটটা ছিল সেটাকে আমরা কমিয়ে 1:1 করে দিই। আপনারা দেখছেন যে 1367.5 এইখানেই আমাদের টার্গেটটা হিট হয়। অ্যান্ড আমাদের পুরো ট্রেডের ডিটেলসটা আমরা টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, আপনারা একটু দেখবেন, চেক করবেন, আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা আমাদের কোনো রকম কোয়ান্টিটি বা ট্রেডিং স্টেটমেন্ট প্রোভাইড করি না, কারণ আমরা কোনো সেবি রেজিস্টার্ড নই, অ্যান্ড সবার রিস্ক ম্যানেজমেন্ট, কোয়ান্টিটি ম্যানেজমেন্ট আলাদা আলাদা হয়। তো এই কারণে আমরা আমাদের কোনো রকমই কলের ট্রেডিং সেট আপের কোয়ান্টিটি বা স্টেটমেন্ট প্রোভাইড করি না, অ্যান্ড আমরা কোনো ট্রেডিং। হ্যাঁ, এখানে যেটা বক্তব্য, যে আমরা সেট আপ তো দিচ্ছি না, এটা বুঝতে পারছেন, শুধু ট্রেড রেজাল্টগুলোই প্রোভাইড করছি। কিন্তু আগামী কিছু দিনের মধ্যে আমরা হয়তো ফিউচার বা সুইং ট্রেডগুলো আস্তে আস্তে, মানে সুইংয়ে আপনি ফিউচার পজিশন নেবেন না ইকুইটিতে নেবেন, এই সিদ্ধান্তটা আপনাদেরই নিতে হবে। এবার যেটা করছি, অফলাইনে সমস্ত ডিসকাশন বা গাইডেন্সটা প্রোভাইড করা হচ্ছে, কারণ বুঝতেই পারছেন যেমন ভারতী এয়ারটেলে একটা পজিশন হট করে ঘুরে গেল, আগামী দিনেও সেটা হতে পারে। সেক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো দ্রুত পরিবর্তন করা, এটা অফলাইনে সামনে বসেই বলা সম্ভব। অনলাইনে পুরো যুক্তি সহকারে এটা বলা একটু কষ্টকর, মাইন্ডসেট সেভাবে ডিসকাস করা যায় না। সেই জন্য অফলাইনে বসে আমরা গাইডেন্স প্রোভাইড করব অবশ্যই। আর
এখানে সুইং প্ল্যানগুলো আমরা আস্তে আস্তে ইউটিউব চ্যানেলে প্রোভাইড করার চেষ্টা করছি, কিন্তু এই যে ট্রেডিং ফিউচার বা অপশানের যেরকমগুলো সেগুলো কোনোভাবেই অনলাইনে আমরা প্রোভাইড করছি না বা টেলিগ্রাম চ্যানেলেও দিচ্ছি না। আমরা শুধু ট্রেড রেজাল্টগুলো দিচ্ছি। কাজটা দেখা প্রয়োজনীয়, সঠিকভাবে সেটা হচ্ছে কিনা, সাইকোলজি ঠিকঠাক আছে কিনা, এটা জাজমেন্ট করার দায়িত্ব আপনাদের। আজকের মতো ভিডিও এইটুকুই, ধন্যবাদ। আর পিন কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, প্রথম পিন কমেন্টে গিয়ে আপনারা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে অনুরোধ থাকলো আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ।